আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এগুলো দেশি মুরগির বাচ্চা। আজকে 15 দিন হলো। তো দেখুন 15 দিনের বাচ্চাগুলো কত সুন্দর। তো আসলে যখন আমরা দেশি মুরগি দিয়ে যখন আমরা বাচ্চা উঠাই, বাচ্চা ফোটাই, যখন তারা মায়ের সাথে ঘুরে, তখন কিন্তু এত সুন্দর হয় না। দেখুন প্রতিটা বাচ্চা কত সুন্দর। আর আমি এগুলো বালির উপরে পালন করি, তাতে আমার মুরগির মোটামুটি ভালো থাকে। কারণ হচ্ছে যে বালিতে তেমন কোনো দুর্গন্ধ হয় না, এবং মুরগির মল এখানে তেমন দেখা যায় না। এবং যখন তারা মল ত্যাগ করে অবশ্যই তখন সাথে সাথে সেগুলো বালির সাথে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন বালিতে মুরগি পালন করার জন্য দেখুন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর আছে। তো দর্শক, আপনারা ইচ্ছা করলে এভাবে বালিতে দেশি মুরগি পালন করতে পারেন। তো আমি এখন এগুলোকে ব্রয়লার ফিড, যেটা ছোট ফিড পাওয়া যায়, সেই ফিডগুলোই আমি খাওয়াই। তো দেখুন বাচ্চাগুলো সবগুলোই মোটামুটি সুস্থ আছে, কোনো সমস্যা নাই। তো আর কয়েকদিন পর আমি দ্বিতীয় যেটি ভ্যাকসিন সেটি দিব, যেটা বুস্টার ডোজ, BCRDP যেটা বলা হয়, সেই ভ্যাকসিনটি আমরা চোখে একটা দিয়েছিলাম এর আগে, ডান চোখে, এরপরে দিব বাম চোখে। তো দেখুন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর। তো দেশি মুরগি পালনে যথেষ্টই লাভ, কারণ এরা কম খায় এবং বাজারে যথেষ্ট এগুলো চাহিদা আছে। তো এখন আমার এই প্রতিটি মুরগির বাচ্চার ওজন এখন 120 গ্রাম করে হয়ে গেছে। তো আশা করি হয়তো 1 মাস পূর্ণ হতে হতে এটার প্রায় 200 গ্রাম হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো আসলে যখন এই ঘরের মধ্যে আসি আসলে অনেকটা ভালো লাগে। আর বাচ্চাগুলো সব সময় ছোটাছুটি করে, অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এইভাবে বাড়িতে যদি মুরগি পালন করেন, তাহলে দেখা যাবে যে বাড়ির যেটি মাংসের চাহিদা সেটিও পূরণ হবে, এবং এটা বাজারে বিক্রি করলে যথেষ্টই লাভবান হওয়া যাবে। কারণ দেশি মুরগির বাজারের চাহিদা যথেষ্টই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।